বন্ধ করা যেতে পারে বিসিএস এই প্রশ্ন ফাঁসটা বন্ধ করার প্রক্রিয়া আমি বলছি যে বন্ধ করতে হলে উন্নত মানের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে হবে, যাতে স্ক্যানারের মাধ্যমে যাতে সারা শরীরে কি আছে, একটা কাগজের টুকরা থাকুক বা একটা চাবি থাকুক বা একটা রিং থাকুক বা কেউ একটা হাতে আংটি থাকুক বা একটা কলম থাকুক অথবা একটা ঘড়ি থাকুক। এখন তো মোবাইলের ক্যামেরা ঘড়ি বাড়াইছে, ঘড়ি ক্যামেরা বাড়াইছে। বিভিন্ন ধরনের কোনো ডিভাইস যেন, কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো ডিভাইস যেন সেখানে প্রবেশ করার সময় নিতে পারে না, আর বের হওয়ার সময় যেন না পারে, এবং যদি কেউ করে যেন ধরা পড়ে। আর আর এটা তো ঢোকা এবং বাইরের সময় ব্যবহার করবে ইলেকট্রনিক ডিভাইস। আর 24 ঘন্টা ক্যামেরা ওপেন করে রাখতে হবে এবং লাইট ওপেন করে রাখতে হবে। আমরা সরকারি লাইট অনেকে অবশ্যই করি, এক জায়গায় নাই, মানুষ নয়, অথচ ফ্যান চালাইতেছে। আর এখানে একটা সরকারের বিশেষ একটা ইম্পর্টেন্ট একটা প্লেস, সুতরাং এখানে 24 ঘন্টা লাইট জ্বালায় রাখলে যাতে ক্ষতি না হয় সেই ব্যবস্থা করে রাখা আমার মনে হয় ভালো হয়। আমি মানসিকভাবে শান্তি পাই না, শান্তি না পাওয়ার কারণে আমি সত্য কথা বলছি। আমাকে আইনের মাধ্যমে যা হয় আমি সেটা মাথা পেতে নেব। লাস্ট অ্যান্ড ফার্স্ট আমার কথা একটাই, আমি এই দুনিয়াতে শাস্তি পেতে চাই, পরকালে পাইতে চাই না। আল্লাহ মুখ দিছে, হার তিনি দিবেন। আমার চাকরি চলে গেলে কোনো আফসোস নাই। আমি উপযুক্ত শাস্তি আমারও চাই, যারা অন্যায় করবে তাদেরও চাই। অনেক বিসিএস ক্যাডার তো হয়েছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে, তাদের উদ্দেশ্যে কোনো হুঁশিয়ারি দেবেন কিনা? যারা অবৈধভাবে প্রশ্ন ফাঁস করিয়ে যারা বিভিন্ন পদে প্রতিষ্ঠিত আছে, আসলে তারা তো মূলত দেশের কোনো কল্যাণ করতে পারবেই না। আমি আবেদন রাখবো তারা চাকরি থেকে চ্যুত হয়ে একটা হালাল পন্থায় অবলম্বন করা।